আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। ফ্রেন্ডস, ইংরেজিতে কথা বলা শিখতে হলে ইংরেজি বলা শুরু করতে হবে। একটু আধটু ভুল হবে, তাতে লজ্জার কিছু নেই। ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। আমরা জন্মের পর থেকে ইংরেজি বলতে শিখিনি। তাই প্রথমে একটু আধটু ভুল হলে লজ্জার কোনো কারণ নেই। আপনাদের জন্য কিছু ছোট ইংরেজি সেন্টেন্স নিয়ে এসেছি আমাদের আজকের এই ভিডিওতে। আশা করব আপনাদের কাছে আকর্ষণীয় হবে। চলুন শুরু করা যাক। I woke up at 6 every morning. আমি প্রতিদিন সকালে 6টার ঘুম থেকে উঠি। I wake up at 6 every morning. আমি প্রতিদিন সকালে 6টায় ঘুম থেকে উঠি। I wake up মানে আমি ঘুম থেকে উঠি, at 6 মানে 6টার সময়, every morning মানে প্রতিদিন সকালে। তাহলে I wake up at 6 every morning এর মানে হচ্ছে আমি প্রতিদিন সকালে 6টায় ঘুম থেকে উঠি। উই গো টু স্কুল বাই বাস। আমরা বাসে করে স্কুলে যাই। উই গো টু স্কুল বাই বাস। আমরা বাসে করে স্কুলে যাই। উই গো মানে আমরা যাই, টু স্কুল মানে স্কুলে, বাই বাস মানে বাসে করে। তো উই গো টু স্কুল বাই বাস এর অর্থ হলো আমরা বাসে করে স্কুলে যাই। হি টেক্স এ শাওয়ার এভরি ডে। সে প্রতিদিন স্নান করে। হি টেক্স এ শাওয়ার এভরি ডে। সে প্রতিদিন স্নান করে। হি টেক্স মানে সে করে, নেয়, এ শাওয়ার মানে স্নান, এভরিডে মানে প্রতিদিন। তো হি টেক্স এ শাওয়ার এভরিডে এর অর্থ হলো সে প্রতিদিন স্নান করে। দে প্লে ফুটবল ইন দি ইভিনিং। তারা সন্ধ্যায় ফুটবল খেলে। দে প্লে ফুটবল ইন দি ইভিনিং। তারা সন্ধ্যায় ফুটবল খেলে। দে প্লে মানে তারা খেলে, ফুটবল মানে ফুটবল, ইন দি ইভিনিং মানে সন্ধ্যায়। তো তারা সন্ধ্যায় ফুটবল খেলে এর ইংলিশ হলো দে প্লে ফুটবল ইন দি ইভিনিং। আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার আফটার ওয়েকিং আপ। আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার আফটার ওয়েকিং আপ। ঘুম থেকে উঠে আমি এক গ্লাস জল খাই। আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার আফটার ওয়েকিং আপ। ঘুম থেকে উঠে আমি এক গ্লাস জল খাই। আই ড্রিঙ্ক মানে আমি পান করি বা খাই। এ গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস জল, আফটার ওয়েকিং আপ মানে ঘুম থেকে ওঠার পর আমি এক গ্লাস জল খাই। ঘুম থেকে উঠে আমি এক গ্লাস জল খাই এর ইংলিশ হলো I drink a glass of water after waking up. My mother cooks delicious food. My mother cooks delicious food. আমার মা সুস্বাদু খাবার রান্না করেন। My mother cooks delicious food. আমার মা সুস্বাদু খাবার রান্না করেন। তো মাই মাদার মানে আমার মা, কুকস মানে রান্না করেন, ডিলিশিয়াস ফুড, ডিলিশিয়াস মানে সুস্বাদু, ফুড মানে খাবার। তো মাই মাদার কুকস ডিলিশিয়াস ফুড এর মানে হলো আমার মা সুস্বাদু খাবার রান্না করেন। ডিলিশিয়াস মানে সুস্বাদু। হি রিডস দি নিউজ পেপার এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে খবরের কাগজ বা পত্রিকা পড়ে। হি রিডস দি নিউজ পেপার এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে পত্রিকা বা খবরের কাগজ পড়ে। তো হি রিডস মানে সে পড়ে, দি নিউজ পেপার মানে খবরের কাগজ, এভরি মর্নিং মানে প্রত্যেক সকালবেলা মানে প্রতিদিন সকালবেলা। হি রিডস দি নিউজ পেপার এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে পত্রিকা বা খবরের কাগজ পড়ে। She goes to the market twice a week. She goes to the market twice a week. সে সপ্তাহে দুবার বাজার যায়। She goes to the market twice a week. সে সপ্তাহে দুবার বাজারে যায়। She goes মানে সে যায়, টু দি মার্কেট মানে বাজারে,
টুয়াইস মানে দুবার, এ উইক মানে সপ্তাহে, একটি সপ্তাহে। তো সি গোজ টু দি মার্কেট টুয়াইস এ উইক, এর বাংলা মিনিং হলো সে সপ্তাহে দুইবার বাজারে যায়। আই টেক লাঞ্চ অ্যাট 1 PM, আমি দুপুর 1টায় দুপুরের খাবার খাই। আই টেক লাঞ্চ অ্যাট 1 PM, আমি দুপুর 1টায় দুপুরের খাবার খাই। আই টেক মানে আমি খাই বা নিই, লাঞ্চ মানে দুপুরের খাবার, অ্যাট 1 PM ঠিক 1টার সময়। তো আই টেক লাঞ্চ অ্যাট 1 PM এর বাংলা মিনিং হলো আমি দুপুর 1টায় দুপুরের খাবার খাই। দি বেবি ইজ স্লিপিং নাও, বাচ্চাটা এখন ঘুমোচ্ছে। দি বেবি ইজ স্লিপিং নাও, বাচ্চাটা এখন ঘুমোচ্ছে। দি বেবি মানে বাচ্চাটা, ইজ মানে হয়, স্লিপিং মানে ঘুমোচ্ছে, নাও মানে এখন। দি বেবি ইজ স্লিপিং নাও এর বাংলা মিনিং হলো বাচ্চাটা এখন ঘুমোচ্ছে। মাই ফাদার ইজ ওয়াচিং টিভি, আমার বাবা টিভি দেখছেন। মাই ফাদার ইজ ওয়াচিং টিভি, আমার বাবা টিভি দেখছেন। মাই ফাদার মানে আমার বাবা, ইজ মানে হয়, ওয়াচিং মানে দেখছে, টিভি মানে টিভি বা টেলিভিশন। মাই ফাদার ইজ ওয়াচিং টিভি, আমার বাবা টিভি দেখছেন। উই আর গোয়িং টু দি পার্ক, উই আর গোয়িং টু দি পার্ক, আমরা পার্কে যাচ্ছি। উই আর গোয়িং টু দি পার্ক, আমরা পার্কে যাচ্ছি। উই আর মানে আমরা, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য পার্ক মানে পার্কে। তো উই আর গোয়িং টু দি পার্ক এর বাংলা মিনিং হচ্ছে আমরা পার্কে যাচ্ছি। সি ইজ স্টাডিং ফর হার এক্সামস, সি ইজ স্টাডিং ফর হার এক্সামস, সে পরীক্ষার জন্য পড়াশোনা করছে। সি ইজ স্টাডিং ফর হার এক্সামস, সে পরীক্ষার জন্য পড়াশোনা করছে। সি ইজ মানে সে, স্টাডিং মানে পড়াশোনা করা, ফর হার এক্সামস মানে তার সামনে পরীক্ষা, সে পরীক্ষার জন্য পড়াশোনা করছে। তো সি ইজ স্টাডিং ফর হার এক্সামস, সে পরীক্ষার জন্য পড়াশোনা করছে। দে আর প্লেয়িং ক্রিকেট আউটসাইড, দে আর প্লেয়িং ক্রিকেট আউটসাইড, তারা বাইরে ক্রিকেট খেলছে। দে আর প্লেয়িং ক্রিকেট আউটসাইড, তারা বাইরে ক্রিকেট খেলছে। দে আর মানে তাহারা, প্লেয়িং মানে খেলছে, ক্রিকেট মানে ক্রিকেট, আউটসাইড মানে বাইরে, মানে ঘরের বাইরে বা বাড়ির বাইরে। দে আর প্লেয়িং ক্রিকেট আউটসাইড, তারা বাইরে ক্রিকেট খেলছে। আই অ্যাম ফিলিং টায়ার্ড টুডে, আজ আমি ক্লান্ত অনুভব করছি। আই অ্যাম ফিলিং টায়ার্ড টুডে, আজ আমি ক্লান্ত অনুভব করছি। আই অ্যাম ফিলিং মানে আমি অনুভব করছি, টায়ার্ড মানে ক্লান্ত, টুডে মানে আজকে। আই অ্যাম ফিলিং টায়ার্ড টুডে, আজ আমি ক্লান্ত অনুভব করছি। হি অলওয়েজ ফরগেটস হিজ কিজ, হি অলওয়েজ ফরগেটস হিজ কিজ, সে সবসময় তার চাবি ভুলে যায়। হি অলওয়েজ ফরগেটস হিজ কিজ, সে সবসময় তার চাবি ভুলে যায়। হি অলওয়েজ মানে সে সবসময়, ফরগেটস মানে ভুলে যায়, হিজ মানে তাহার, কিজ মানে চাবিগুলো বা চাবি। হি অলওয়েজ ফরগেটস হিজ কিজ এর মানে হচ্ছে সে সবসময় তার চাবি ভুলে যায়। উই লাভ টু ইট বিরিয়ানি অন সানডেজ, উই লাভ টু ইট বিরিয়ানি অন সানডেজ, আমরা রোববারে বিরিয়ানি খেতে ভালোবাসি। উই লাভ টু ইট বিরিয়ানি অন সানডেজ, আমরা রোববারে বিরিয়ানি খেতে ভালোবাসি।
উই লাভ মানে আমরা ভালোবাসি, টু ইট মানে খেতে, বিরিয়ানি অন সানডে মানে রোববারে আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি। এর ইংলিশ হচ্ছে উই লাভ টু ইট বিরিয়ানি অন সানডেজ। আই ক্লিন মাই রুম এভরি উইকেন্ড। আই ক্লিন মাই রুম এভরি উইকেন্ড। আই মানে আমি প্রতি সপ্তাহান্তে আমার ঘর পরিষ্কার করি। আই ক্লিন মাই রুম এভরি উইকেন্ড। আমি প্রতি সপ্তাহান্তে আমার ঘর পরিষ্কার করি। আই ক্লিন মানে আমি পরিষ্কার করি, মাই মানে আমার, রুম মানে ঘর, এভরি মানে প্রত্যেক, উইকেন্ড মানে সপ্তাহ অন্ত, সপ্তাহের শেষ। তো আই ক্লিন মাই রুম এভরি উইকেন্ড এর বাংলা মিনিং হচ্ছে আমি প্রতি সপ্তাহান্তে আমার ঘর পরিষ্কার করি। সি টক্স টু হার ফ্রেন্ড এভরি ইভিনিং। সি টক্স টু হার ফ্রেন্ডস এভরি ইভিনিং। সে প্রতিদিন সন্ধ্যায় তার বন্ধুদের সঙ্গে কথা বলে। সি টক্স টু হার ফ্রেন্ডস এভরি ইভিনিং। সে প্রতিদিন সন্ধ্যায় তার বন্ধুদের সঙ্গে কথা বলে। সি টক্স মানে সে কথা বলে, টু হার ফ্রেন্ডস মানে তার বন্ধুদের সঙ্গে, এভরি ইভিনিং মানে প্রত্যেক সন্ধেবেলায়। তো সে প্রতিদিন সন্ধ্যায় তার বন্ধুদের সঙ্গে কথা বলে। এর ইংলিশ হচ্ছে সি টক্স টু হার ফ্রেন্ড এভরি ইভিনিং। আই চার্জ মাই ফোন অ্যাট নাইট। আই চার্জ মাই ফোন অ্যাট নাইট। আমি রাত্রে আমার ফোন চার্জে দিই। আই চার্জ মাই ফোন অ্যাট নাইট। আমি রাত্রে আমার ফোন চার্জে দিই। আই চার্জ মানে আমি ফোন চার্জ করি, মাই ফোন মানে আমার ফোন, অ্যাট নাইট মানে রাত্রিবেলায়। তো আমি রাত্রে আমার ফোন চার্জে দিই। এর ইংলিশ হচ্ছে আই চার্জ মাই ফোন অ্যাট নাইট। দি সান রাইজেস ইন দি ইস্ট। দি সান রাইজেস ইন দি ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। দি সান রাইজেস ইন দি ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। দি সান মানে সূর্য, রাইজেস মানে ওঠে, ইন দ্য ইস্ট মানে পূর্ব দিকে। দি সান রাইজেস ইন দি ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। তো সূর্য পূর্ব দিকে ওঠে এর ইংলিশ ট্রান্সলেশন হলো দি সান রাইজেস ইন দি ইস্ট। হি হেল্পস হিজ মাদার ইন দি কিচেন। হি হেল্পস হিজ মাদার ইন দি কিচেন। সে রান্নাঘরে তার মাকে সাহায্য করে। হি হেল্পস হিজ মাদার ইন দ্য কিচেন। সে রান্নাঘরে তার মাকে সাহায্য করে। তো হি হেল্পস মানে সে সাহায্য করে, হিজ মানে তার, মাদার মানে মাকে, ইন দ্য কিচেন মানে রান্নাঘরে, মানে রান্না করার কাজে সাহায্য করে। হি হেল্পস হিজ মাদার ইন দ্য কিচেন। সে রান্নাঘরে তার মাকে সাহায্য করে। এর ইংলিশ ট্রান্সলেশন হলো হি হেল্পস হিজ মাদার ইন দ্য কিচেন। উই ডু আওয়ার হোমওয়ার্ক আফটার ডিনার। উই ডু আওয়ার হোমওয়ার্ক আফটার ডিনার। আমরা রাতের খাবার পর হোমওয়ার্ক করি। উই ডু আওয়ার হোমওয়ার্ক আফটার ডিনার। আমরা রাতের খাবার পর হোমওয়ার্ক করি। উই ডু মানে আমরা করি, আওয়ার মানে আমাদের, হোমওয়ার্ক মানে বাড়ির কাজ, আফটার মানে পরে, ডিনার মানে রাত্রির খাবারকে বলা হয় ডিনার। তো ডিনারের পর আমরা রাতের ডিনারের পর হোমওয়ার্ক করি। উই ডু আওয়ার হোমওয়ার্ক আফটার ডিনার মানে আমরা রাতের খাবারের পর হোমওয়ার্ক করি। আই টেক এ ন্যাপ ইন দি আফটারনুন। আই টেক এ ন্যাপ ইন দি আফটারনুন।
আমি দুপুরে একটু ঘুমাই। আই টেক এ ন্যাপ ইন দি আফটারনুন। আমি দুপুরে একটু ঘুমোই। আই টেক মানে আমি নিই বা করি। এ ন্যাপ, ছোট্ট ঘুমকে বলে ন্যাপ। এ ন্যাপ মানে একটু ঘুমোই। ইন দি আফটারনুন মানে দুপুরের দিকে আমি একটা ছোট্ট ঘুম দিই। তো আমি দুপুরে একটু ঘুমোই, এর ইংলিশ হচ্ছে আই টেক এ ন্যাপ ইন দি আফটারনুন। সি ওয়াটার্স দি প্ল্যান্টস এভরি মর্নিং। সি ওয়াটার্স দি প্ল্যান্টস এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে গাছগুলোতে জল দেয়। সি ওয়াটার্স দি প্ল্যান্টস এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে গাছগুলোতে জল দেয়। ওয়াটার্স মানে জল দেওয়া। সি ওয়াটার্স দি প্ল্যান্টস এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে গাছগুলোতে জল দেয়। সি ওয়াটার্স মানে সে জল দেয়। দি প্ল্যান্টস মানে গাছগুলোতে। এভরি মর্নিং মানে প্রত্যেক দিন সকালবেলা। তো সে প্রতিদিন সকালে গাছগুলোতে জল দেয়। এর ইংলিশ হচ্ছে সি ওয়াটার্স দি প্ল্যান্টস। প্ল্যান্টস মানে গাছ বা ওই ফুলের গাছ বা এরকম ধরনের জিনিস। এভরি মর্নিং মানে প্রত্যেক দিন সকালবেলা। সি ওয়াটার্স দি প্ল্যান্টস এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে গাছগুলোতে জল দেয়। মাই সিস্টার লাভস পেন্টিং। মাই সিস্টার লাভস পেন্টিং। আমার বোন আঁকতে ভালোবাসে। মাই সিস্টার লাভস পেন্টিং। আমার বোন আঁকতে ভালোবাসে। মাই সিস্টার মানে আমার বোন, লাভস মানে ভালোবাসে, পেন্টিং মানে আঁকতে বা আঁকা। মাই সিস্টার লাভস পেন্টিং এর বাংলা মিনিং হচ্ছে আমার বোন আঁকতে ভালোবাসে। দে ওয়াচ এ মুভি এভরি ফ্রাইডে। দে ওয়াচ এ মুভি এভরি ফ্রাইডে। তারা প্রতি শুক্রবার একটি সিনেমা দেখে। দে ওয়াচ এ মুভি এভরি ফ্রাইডে। তারা প্রতি শুক্রবার একটি সিনেমা দেখে। দে ওয়াচ মানে দে মানে তাহারা, ওয়াচ মানে দেখে, এ মুভি মানে একটি সিনেমা, এভরি ফ্রাইডে মানে প্রত্যেক শুক্রবার। তো দে ওয়াচ এ মুভি এভরি ফ্রাইডে এর বাংলা মিনিং হচ্ছে তারা প্রতি শুক্রবার একটি সিনেমা দেখে। আই লিসন টু মিউজিক while studying. I listen to music while studying. আমি পড়ার সময় গান শুনি। I listen to music while studying. আমি পড়ার সময় গান শুনি। I listen মানে আমি শুনি, টু মিউজিক মানে গান, while studying মানে যখন আমি পড়ি। তো I listen to music while studying এর বাংলা মিনিং হচ্ছে আমি পড়ার সময় গান শুনি। আই লিসেন মানে শোনা, আর হোয়াইল মানে ওই তার যখন গান শুনছো তার মধ্যে যে সময়টাকে বলে হোয়াইল। হোয়াইল স্টাডিং যখন পড়ি। তো আই লিসেন টু মিউজিক হোয়াইল স্টাডিং এর মিনিং হচ্ছে আমি পড়ার সময় গান শুনি। হি জগস এভরি মর্নিং। হি গোজ জগিং এভরি মর্নিং। হি গোজ জগিং এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে দৌড়তে যায়। হি গোজ জগিং এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে দৌড়তে যায়। হি গোজ মানে সে যায়, জগিং মানে দৌড়তে, এভরি মর্নিং মানে প্রত্যেক দিন সকালবেলা। তো হি গোজ জগিং এভরি মর্নিং এর মানে হচ্ছে সে প্রতিদিন সকালবেলা দৌড়তে যায়। তো ফ্রেন্ডস, এর সঙ্গেই আমাদের আজকের ভিডিও এখানে শেষ হলো। যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং আপনার মতামত কমেন্ট কলমে লিখে জানান। এতে আমাদের উৎসাহ বৃদ্ধি পাবে। ফ্রেন্ডস, আজকের মতো বিদায়। পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।